তো নমস্কার বন্ধু, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি কিন্তু চলে এসেছি আজ নদিয়া জেলার মাঝদিয়াতে, যেটি কিনা রানাঘাটের একটা সাইটে। তো তোমরা এখানে যদি চাও তো এখানে এলে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের ফুল, তো যেমন ডালিয়া, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, তো এই সমস্ত তোমরা কিন্তু ফুল তোমরা দেখতে পাবে। আর এছাড়া এখানে কিন্তু মানে 3 মাস সম্পূর্ণভাবে ফুলে কিন্তু ভরে থাকে সারা মাঠ। আর এছাড়া অন্যান্য ফুলও তোমরা দেখতে পারবে। এখানে কিন্তু 12 মাস গাঁদা ফুলটা চাষ হয়, আর রজনীগন্ধাটা 12 মাস চাষ হয়। তো তোমরা এখানে চাইলে কিন্তু এখানে আসতেই পারো, এবং এখান থেকে একবার হলেও তোমরা ঘুরে যাও, তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজ দিয়ে কিন্তু আমি যাব 3 নম্বর প্ল্যাটফর্মে, আর ওখান থেকে নেমেই কিন্তু আমরা টোটো ধরবো। তো চলো আমার সাথে। এই হলো টোটো স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু আমরা চাপড়াতে যাব। চাপড়াতে যাবে তো কতজন কি লাগবে? মিনিমাম 4 জন। আর যদি সারাদিনের জন্য যদি ভাড়া করা হয় সেক্ষেত্রে রিজার্ভ তো 4 জন বা 5 জন করে যায় রিজার্ভে। তো কত করে পড়বে সেটা? 500 টাকা 600 টাকা। আর একার জন্য যদি যা হয় 35। আচ্ছা আচ্ছা, মাথা পিছু 35 টাকা। স্টেশন নেমে বাদিকে দেখবে তোমরা টোটো স্ট্যান্ড। তো ওখান থেকে তোমরা টোটো ধরে মাত্র 35 টাকা করে নিচ্ছে দাদারা। তো 5 কিলোমিটার মতন রাস্তা আছে। আর আমার পিছনে যে দাদারা আছে ওনারাও কিন্তু ওই চাপড়াতে যাচ্ছে ফুলের স্বর্গরাজ্যতে। তো তোমরা দেখতে থাকো, এবং আশা করি তোমাদের মানে পুরো ভিডিওটাই ভালো লাগবে। তো আমার সঙ্গে তোমরাও দেখো। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু প্রচন্ড ভিড়, আর এত ভিড় হচ্ছে আজকে যেতেই কিন্তু খুব সমস্যা। চারিদিকেই শুধু লোকের সমারোহ। আর এই সাইডটাতে কিন্তু এই যে গাড়ি পার্কিং করে রেখেছে আমার পিছনের সাইডে। সামনে আসতে এখানে কিন্তু একটি দোকান রয়েছে ফুলের, খুবই সুন্দর। দেখো চন্দ্রমল্লিকা রয়েছে, গোলাপ, আরো বিভিন্ন রকমের যে ফুলগুলো হয় সেগুলো। আর এখানে এনারাও আছে, কারণ এনাদের সঙ্গেই কিন্তু আমরা এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা, আপনি রানাঘাট থেকে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা দাদা, আপনার দোকানে কি কি ফুল আছে? আমার কাছে সব ধরনের ভ্যারাইটিস ফুল আছে। কয়েকটা নাম একটু বলুন। চন্দ্রমল্লিকা আছে, অ্যাস্টার আছে, গোলাপ আছে, রজনীগন্ধা আছে, আচ্ছা, ডবল স্টিক আছে। আর এই মাথার যে এগুলো দেওয়া হচ্ছে এগুলোর দাম কত করে? এগুলো 40 টাকা 50 টাকা। ও আচ্ছা, 40 টাকা। ফুল 50 টাকা, সাদা হলুদ 40 টাকা। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে।
আমার পিছনে কিন্তু রয়েছে সাদা চন্দ্রমল্লিকা এবং হলুদ চন্দ্রমল্লিকা, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। আচ্ছা, আমার পিছনে এই গাছগুলো কি গাছ বলা হয় এগুলোকে? আচ্ছা আচ্ছা। আর আমার পিছনে তোমরা যে গাছগুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চায়না পাতা, আর গাছগুলির আগাগুলি কিন্তু এখন কেটে নেওয়া হয়েছে এই পাতাগুলিকে। আর আমি তোমাদের একটু ভিতরে ঢুকিয়ে দেখাবো। এই দেখো, সম্পূর্ণ আমি এই ভিতরে কিন্তু ঢুকে গেছি এখন এই চায়না পাতার ভিতরে। দেখো, মনে হচ্ছে আমি কোনো একটি জঙ্গলের মধ্যে এখন প্রবেশ করেছি। মানে গাছগুলি এত ছোট ছোট আর সূর্যের খুব তেজ, তো যার জন্য তাকানো যাচ্ছে না। এই দেখো। আর আমি কিন্তু এখন এই চায়না পাতার ভিতর থেকে যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে কিন্তু এইভাবে চায়না পাতা গাছগুলি হলুদের মতন হয়ে আছে চারি সাইডে। আর অনেকেই কিন্তু এর ভিতরে সেলফি তুলছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যাব। আর সামনের দিকে আমরা কিন্তু এখন চলে এলাম। আর এখানে দেখো কত মানুষ এখানে এই মাঠের মধ্যে সবাই চলে এসছে। আর দু সাইডে শুধু ফুল গাছ হয়ে আছে এইভাবে। আর এখানে একজন ফুলওয়ালা, উনি কিন্তু সবার কাছে ফুল বিক্রি করছিল। এছাড়া ওনার মানে ফসলের যে সবজি ওলকপি ওইগুলোও কিন্তু উনি বিক্রি করছিল। আর সবার মাথাতে কিন্তু এই ফুলের রিংগুলো দেওয়া আছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল ইনাদেরকে। আমি এখন যে ফুলটি দেখাচ্ছি এটি কিন্তু অ্যাস্টার ফুল, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো, পুরো চারিদিকে মাঠটাই এইভাবে লাগানো আছে। এখানে এক ফুল চাষিকে পেয়েছি, তো আমরা এই দাদার মুখে আমরা একটু শুনে নেব যে এখানে কি মানে ফুলটা কি 12 মাস হয় না এটা সিজন বেসিস, তো সেটাই আমি শুনে নেব। আচ্ছা, এখানে ফুলটা কি 12 মাস হয়? 12 মাস হয় আছে রজনীগন্ধা আর গেঁদা। আচ্ছা, রজনীগন্ধা আর গেঁদাটা 12 মাস হয়। 12 মাস হয়। আর চন্দ্রমল্লিকা, জিপসি, অ্যাস্টার, এই যে একরকম আছে ওই অনেক ফুল, মানে এটা পম নাম আছে। আচ্ছা, তারপরে এটা আছে যে কি আমার খেয়ালই আসছে না, মানে বিভিন্ন ধরনের কালারফুলটা এই শীতকালে হয়। আচ্ছা আচ্ছা, মানে 8-10 রকম ফুল আছে আচ্ছা এই সিজনে। আর 12 মাস হয় রজনীগন্ধা আর গেঁদা। আচ্ছা আচ্ছা, এই দুটি 12 মাস। আর এই যে ধরেন 6 মাস, এটা 6 মাস। এই আর এছাড়া কি ধান বা অন্য কোনো দোপে ধান হয়, পাটও হয়। আচ্ছা, মানে এই ওপরে যে ক্ষেতগুলো আছে এগুলোতে সব হচ্ছে এই ফুল চাষই হয়? এ সবই ফুল চাষ আর শস্য এখন বর্তমান। আচ্ছা। আর এই যে জলটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই সামান্য কিছু ধান করে। আচ্ছা, তার মানে তো বন্ধুরা বুঝতেই পারছো যে একটা ফুল, এটা হচ্ছে চায়না পাতা, বোতল বিয়াস বলে চায়না পাতা। এ 12 মাস। ও, এটা চায়না পাতা বলা হয় তাই তো এই গাছগুলোকে? এ 12 মাস হয়। আচ্ছা আচ্ছা। আর আমার সামনে তোমরা এখন যে ফুল গাছগুলি দেখতে পাচ্ছ এগুলোকে জিপসি ফুল বলা হয়। এগুলো বিভিন্ন যে ফুলের যে দোকানগুলো, তো তোমরা কিন্তু ওখানেই কিন্তু দেখতে পাবে এই ফুলগুলোকে। আর এত সুন্দর দেখতে না ফুলগুলো, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো দেখতে। যত দূর চোখ যাবে তত দূর কিন্তু এরকম সব সাদা হয়ে আছে পুরো চারিদিকটা। আর আমরা কিন্তু এখন রয়েছি কলা বাগানের ভিতরে। আর সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রক্তজবা ফুল গাছগুলি লাগানো আছে এবং ফুলগুলি কিন্তু একই রকমভাবে ফুটে আছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। চারি ক্ষেত দিকের এই ক্ষেতটা এইভাবে পুরো লাল হয়ে ফুটে আছে। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু ফুল আর ফুল। রক্তজবার পাশাপাশি এখানে কিন্তু হলুদ গাঁদা এবং অরেঞ্জ কালার গাঁদাগুলোও কিন্তু ফুলগুলি ফুটে আছে।
আর আমি কিন্তু এখন রয়েছি এই রজনীগন্ধার ক্ষেতের ভিতরে। আর চারিদিকটা কিন্তু সম্পূর্ণ এইভাবে রজনীগন্ধার স্টিকগুলো হয়ে আছে দেখো। আর সম্পূর্ণ জায়গাটা কিন্তু এরকম অবস্থা। আর আজকে কিন্তু অনেকেই এসছে, শুধু আজকে বলে না, প্রত্যেকটা দিনই কিন্তু এরকম ভিড় হয়, প্রতিটা দিন। ইনি কিন্তু ফুল তুলছে। আচ্ছা, এই ফুলটা এখন তুলে নিচ্ছেন কেন? ও আচ্ছা, এগুলো মালা গাঁথবেন? আচ্ছা আচ্ছা, এটা কি আপনাদের নিজেদের ক্ষেত? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই স্টিকগুলো কি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন বাজারে? কত করে বিক্রি করছেন স্টিক? পাঁচটার দাম 10 টাকা। আর আমি এখন এখানে আছি, এই মাসিমার সঙ্গে দেখা হয়েছিল, ইনার কাছ থেকে কিন্তু আমি এই রজনীগন্ধার স্টিকগুলো নিচ্ছি 2 টাকা করে মাত্র। আর দোকানে গেলে তোমরা তো বুঝতেই পারছো যে দোকানে একটা স্টিকই বিক্রি করে হয়তো 8 টাকা 10 টাকা, আর আমি এখানে কিন্তু মাত্র 2 টাকা করে পেয়ে যাচ্ছি। তো এই সুযোগ কিন্তু হাতছাড়া যাবে না। তো তোমরা এখানে এলে কিন্তু এই রজনীগন্ধার স্টিক বা অন্য অন্য যে সমস্ত ফুল আছে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু নিতে পারবে। আর এই কিন্তু এই মাসিমা এই যে ইনি কিন্তু দিচ্ছে আমাকে এই ফুলগুলো, এই যে দেখো। তো তোমরা একবার এখানে এসো, আশা করি তোমাদের খুবই সুন্দর লাগবে। তো ফাইনালি কিন্তু আমি ওনার কাছ থেকে ফুল নিয়েছি রজনীগন্ধা, এই দেখতে পাচ্ছ 10টা স্টিক আছে, মাত্র 20 টাকা নিয়েছে। তো চলো এবার অন্য সাইডে যাই, আর অন্য সাইডে কি কি ফুল আছে সেটিও আমি তোমাদেরকে দেখাবো। চলো। এগুলো কি ফুল আছে? এগুলো চন্দ্রমল্লিকা, মানে এটা হলুদ চন্দ্রমল্লিকা, একটা গোলাপ, আর একটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা, তাই তো? কত করে পিস বিক্রি করছেন? এটা 4 টাকা পিস। আর সাদাটাও তাই? না, সাদাটা 3 টাকা। ও, সাদাটা 3 টাকা, এটা 4 টাকা। এই ফুলগুলো মোটামুটি কতদিন থাকবে ভালো? জলের মধ্যে রেখে দিলে অনেক দিন থাকবে। আচ্ছা, জলের মধ্যে রেখে দিলে মোটামুটি 1 সপ্তাহ যাবে? 1 সপ্তাহ বেশিও যাবে। আচ্ছা আচ্ছা। আর আমার পাশেই কিন্তু এই সব জবা ক্ষেতগুলো এইভাবে কিন্তু রয়েছে দেখো, খুব সুন্দরভাবে। ফুলগুলো এখন নেই, সকালবেলা সব চাষিরা তুলে নিয়ে গেছে ফুলগুলো, আর না তোমরা ফুলগুলোও দেখতে পারতে, এই দেখো এইভাবে কিন্তু সব আছে চারিদিকটাতে, সম্পূর্ণ এইভাবে। আমার সামনে তোমরা এখন যে গাছগুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মোরগ ফুল গাছ। আর দেখো ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে, আর হাওয়াতে পুরো দোল খাচ্ছে। আর ফুলগুলির রং কিন্তু পুরো ডিপ রানী কালার, আর এরকম সুন্দর দেখতে। দেখো আমি একটু হাতও দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর লাগছিল কিন্তু ফুলগুলো। আর এই ফুল গাছগুলি কিন্তু এরকম ধরনের দেখতে হয়। চন্দ্রমল্লিকা গাছে কিন্তু বীজ তেল দিচ্ছে, আর এই বীজ তেলটা কিন্তু প্রত্যেক দিনই দেওয়া লাগে, আর নয় কিন্তু এই ফুলগুলো কিন্তু হবে না। আর প্রত্যেকটা গাছে দেখো এরকম ভাবে কিন্তু সব কুড়ি চলে এসছে প্রত্যেকটা গাছের আগায়। বলছি এই যে ফুলগুলো এগুলো কি 12 মাস থাকে? না, এগুলো 12 মাস থাকে না, তাহলে শীতের সময়। শীতের সময় শুধু হয় এগুলো, তাই তো? আর ক মাস থাকে এটা এই ফুলগুলো?
2-3 মাস 2-3 মাস থাকে। ফুটা ধরলে তখন আর ভাঙতে ভাঙতে শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ফুটা ধরলে ভাঙতে ভাঙতে শেষ হয়ে যায়। আচ্ছা, এগুলো কি সবসময় কি রোদ লাগে, মানে এরকম কোনো ব্যাপার আছে নাকি? না, মানে চন্দ্র যখন গাছ ছোট থাকে তখন হচ্ছে কারেন্টে আলো দেওয়া হয়। আচ্ছা, আর একটু বড় হয়ে গেলে তারপরে বাধ্য হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বৌদি যেটা বললো যে এই গাছগুলি যে সময় ছোট থাকে, তো এই গাছগুলিকে বাড়ানোর জন্য এর 24 ঘন্টা লাইটের দরকার হয়। সূর্য যে সময় থাকে তো সেই সময় তো সূর্যের আলোতে গাছগুলো পাচ্ছে, তো তারপরে রাত্রেবেলায় কিন্তু এর আলো দেওয়া দরকার হয়, এবং কড়ি আসার পরে এই লাইটগুলি কিন্তু খুলে নেওয়া হয় সম্পূর্ণভাবে, তাই তো বৌদি? তো এই ফুলের পরিচর্যা এইভাবেই কিন্তু হয় এখানকার। আর তার পাশে রয়েছে কিন্তু এই রজনীগন্ধার যে স্টিক, আর এইগুলি কিন্তু জবা গাছ, জবা গাছের ক্ষেত কিন্তু এইগুলি। তো এখানে কিন্তু একটি লজ আছে, তো তোমরা যদি চাও এখানে কিন্তু অনুষ্ঠান করতে পারবে, যে কোনো অনুষ্ঠান বা পিকনিক বা জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু খুব অল্প বাজেটে কিন্তু করে নিতে পারবে। বন্ধুরা, তোমরা এখানে কি করে আসবে? তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমরা শিয়ালদা লোকাল ধরে তোমরা রানাঘাট নামবে, আর তোমরা যদি বনগাঁ লোকাল ধরে আসো তাহলে বনগাঁ থেকে রানাঘাট এসে তোমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পাড়া দেখবে ওখানে টোটো বা অটো আছে, তো তোমরা কিন্তু ওখান থেকে গাড়ি ধরে কিন্তু সোজা চলে আসতে পারবে এইখানটাতে, আর ভাড়া মাত্র কিন্তু 35 টাকা। তো এখানে একবার এসো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখন কিন্তু আমি চলে এসেছি এই গোলাপ ফুলের সাইডে, আর এক দাদা কিন্তু ওই গোলাপ ফুলগুলোকে কিন্তু পরিচর্যা করছে। তো দাদার মুখে আমরা শুনে নেবো যে এই ফুলটা কখন উঠবে। তো চলো আমরা দাদার মুখে একটু শুনে নিই। দাদা আসবো? তো এই দাদা কিন্তু ফুলের পরিচর্যা করছে, তো আমরা দাদার মুখে একটু শুনেই নিই। তো দাদা, এই ফুলগুলো তো এখনো ফোটেনি, মানে এই গোলাপ ফুলগুলো, তা এগুলো কখন কিভাবে ফুটবে? এই যে পরশু ফুটছে, মানে গোলাপ ফুলের সিজনটা কি এখনই তো, তাই না? হ্যাঁ এখন একটু বেশি হয়, 12 মাসই হয়, তো এখন শীতের দিন পড়লে পরে একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, শীতে একটু বেশি হয়। হ্যাঁ, গাছটাও ভালো খেলে, আচ্ছা, মানে সার ওষুধ দেওয়া যায়। গরমের দিনে বেশিটা সেরকম সার ওষুধ দেওয়া যায় না, মানে আচ্ছা, ওষুধটা দেওয়া যায়, মানে সারটা দেওয়া যায় না। গাছগুলো একটু উস্কো হয়ে, আর এর খরচ তো মানে প্রচুর, তাই না? গোলাপ প্রচন্ড খরচ, আর সব সময় তো মানে কিছু না কিছু করতেই হয়, ওষুধ তো দেওয়াই লাগে প্রত্যেকদিন। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে একটা ফুল একটা বাচ্চাকে যেমন মানুষ করতে হয়, একটা ফুলকেও কিন্তু সেইভাবে তৈরি করতে হয়, আর নাই কিন্তু ফুল কিন্তু কখনো কিন্তু আমাদেরকে ওইভাবে তার যে রূপটা আমরা কিন্তু দেখতে পারবো না। আর এই যে গোলাপ ফুলের বাগান, ফুলগুলো সব ফুটে আছে, দেখো কত সুন্দরভাবে। একটা বাচ্চাকে যেভাবে বড় করতে হয়, ফুলগুলোকে কিন্তু সেইভাবে পরিচর্যা করতে হয়, আর না কিন্তু ফুলগুলো কিন্তু কখনো কিন্তু এইভাবে ফুটবে না। তা এই হলো গাছ। আর চারিদিকটা কিন্তু এই সম্পূর্ণ এই গোলাপ গাছ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে একটু পাশে থেকো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।